হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিউলির ডালের বড়ি দেবো আজ। তো কীভাবে দিচ্ছি আর কী লাগছে বড়ি দিতে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিউলির ডালটা এইভাবে জাতার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নেব। আমাদের এদিকে তো এটাকে জাতা বলে, তোমাদের কি বলে কমেন্টে বলবে প্লিজ। দেখতেই পাচ্ছ 2 টুকরো হয়ে গেছে ভেঙে। দিদিই ঘোরাচ্ছিল জাতাটা, আমি ভিডিও করছিলাম। 2বার ঘোরানোর পর দেখলাম ওটা অনেক শক্ত, অনেক ভারী, তাই পারছি না। তারপর একটা কুলোর সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এত খোসা তো আর দেওয়া যাবে না। বিকেলেই করছিলাম, বিকেলে ডালটা ভাঙছিলাম, তাই গোটা রাত ভিজিয়ে রাখবো জল দিয়ে। তাই নিয়ে চলে আসলাম কলপাড়ে জল দেওয়ার জন্য। গোটা রাত ভিজিয়ে রাখবো। তারপর নিয়ে নিয়েছি একটা চুনো কুমড়ো, খোসাটা ছাড়িয়ে বীজটাও ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো করে ভালোভাবে ধুয়ে এটা মিক্সার মেশিনে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে পেস্ট করে নেব। প্রথম বিউলির ডালের বড়ি করবো আজ। দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে। এটাকে এখন পরিষ্কার কাপড়ে একটা জলটা ছড়ানোর জন্য রেখে দেবো গোটা রাত। এইভাবে ঝুলিয়ে একদম রেখে দেবো। তারপর এটাকে অনেকবার ধুয়েছি। তারপরে এরকম ফটফটা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে ডালটা, কালো খোসাটা পড়ে গেছে তার। অনেকবার ধোয়ার পর এরকম হয়ে গেছে। তারপর এটা ভালোভাবে জলটা একদম নিংড়ে জলটাকে ছড়িয়ে তারপর এটাকেও মিক্সার মেশিনে পেস্ট করে নেব একদম জল ছাড়া। কেননা জলটা দিলে, জল দিয়ে পেস্ট করলে বিউলির ডালটা যখন ফেটাবো তখন ভালো হবে না, জল ছেড়ে দেবে। তাই জল ছাড়াই পেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ, আর একটু দানা দানা রাখলে ভালো হয় বিউলির ডালটা। পেস্টটা দেখতে পাচ্ছ এইভাবে দানা দানা রাখলে ভালো হবে। তারপর জল ছাড়ানো কুমড়োটাও দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে একদম চটকে চটকে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরেই চটকে চটকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটুও জল বেরোয়নি। তারপর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি, না চাইলেও দিতে পারো এটা তোমরা। তারপর এভাবে ফেটিয়ে নিতে হবে। জলই দিয়ে দেখতে হবে, যদি ভেসে ওঠে তাহলে দেখবে হয়ে গেছে। ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর এইভাবে হাতটা একটু জলে চুপিয়ে এইভাবে বড়ি দিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা একটা পরিষ্কার নেটের মধ্যে দিয়েছিলাম বড়িগুলো। এদিকে দিদি দিচ্ছিল, দিদিগুলো বেশ ভালোই হচ্ছিল। আমারগুলো একটু প্রথম অভিজ্ঞতা, বুঝতেই পারছো। অনেকটাই বড়ি হয়েছে। তারপরে এদিকে একটা জাল দিয়ে দিয়েছি, কাকের অত্যাচার। এটা একদম শুকিয়ে গেছে 3-4 দিনে রোদে। দেখতেই পাচ্ছ এখন এটা খাওয়ার জন্য উপযুক্ত, রান্না করে খাওয়া যাবে ভালোভাবে। একদম শুকিয়ে গেছে। এটা তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে। এর পরের দিন একটা রান্নার রেসিপি দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।